চ্যাংরাবান্ধা সীমান্ত বন্দর দিয়ে আমদানি করা প্রায় 19টা দ্রব্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বন্ধ হয়ে আছে। অন্যান্য দ্রব্য যেখানে আমদানি রফতানি হচ্ছে সেখানে এই সিদ্ধান্তের ফলে শ্রমিক শ্রেণী ও সাধারণ ব্যবসায়ীদের রুজি রোজগার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আজ উক্ত সমস্যা ও বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে সর্বস্তরের শ্রমিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনা ও একটি প্রতিবাদ সভা চ্যাংরাবান্ধা বাজারে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসি সভাপতি কামরুজ্জামান কামার, কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার। সভাপতিত্ব করেন সংগঠনের মেকলিগঞ্জ ব্লক আইএনটিইউসি সভাপতি জাকির হোসেন। এই ব্যাপারটাকে টেক আপ করবো যৌথভাবে। যারা যারা এখানে ট্রেড ইউনিয়ন করে, যে সংগঠন ট্রেড ইউনিয়ন করে, তাদেরকেও আমি অ্যাপিল করেছি এবং আশা করি যে এই আন্দোলন যে আরম্ভ হয়েছে, এই আন্দোলনের চাপে তারা কোনো না কোনো ব্যবস্থা করবেন। যদি না করে তাহলে কিন্তু আমরা এই আন্দোলনটাকে আরও বৃহত্তর রূপ দিয়ে করব। কলকাতা থেকে আমাদেরকে যদি 10 বার আসতে হয় তাও আমরা আসবো, কিন্তু একটা রাস্তা বার করতেই হবে। এত লোকের রুজি রুজি, পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই, এখান থেকে লোক পলায়ন হচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এগুলো তো এদেরকেও দেখা উচিত। দাদা, আমরা একটা বিশেষ করে দেখতে পাই চ্যাংরাবান্ধা মেকলিগঞ্জ কুচবিহার ডিস্ট্রিক্টেই বলা চলে, এটা সীমান্তবর্তী এলাকা। সেখানে দেখা যায় যে বিএসএফের যে একটা যাদের যে একটা কর্মসূচি, যাতে কি হয় যারা গেটের ওপারে যায়, যে অর্থাৎ জিরো লাইন থেকে যে ফেন্সি পর্যন্ত 150 থেকে 200 মিটার রয়েছে, সেখানে কৃষকরা সার থেকে শুরু করে বিভিন্ন যখন সরঞ্জাম নিয়ে যায় তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হয় এবং বিএসএফদের চোখ রাঙানো দেখতে হয়। এই বিষয় নিয়ে কী দেখি? আমি জানি এই কুচবিহার, নর্থ 24 পরগনা এবং মালদা ডিস্ট্রিক্টে যে বর্ডারগুলো আছে সেখানকার বিএসএফের যারা আছে তাদের আচরণ ঠিক নেই। তারা মাঝে মধ্যেই কৃষকদের উপরে অত্যাচার করে, চোখরাঙানি করে এবং হুমকিও দেয় মাঝে মধ্যে। অথচ তাদের কী দোষ আছে? কোনো দোষ নেই। যদি দোষ থাকে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দোষ আছে, তারা ফেন্সিং ঠিক মতো করেনি। আজ পর্যন্ত পুরোটা ফেন্সিং হয়নি। তার সুযোগ নিচ্ছে বাংলাদেশের কিছু লোক, সুযোগ নিচ্ছে, আমাদেরকে কিছু খারাপ লোকজন সেখানে সুযোগ নিচ্ছে। তাদেরকে ধরো, তাদের বিরুদ্ধে কিছু করো, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা কৃষিজীবী মানুষ আছে, তাদের উপরে অত্যাচার যেটা হচ্ছে এটা ঠিক না। একটু রিলিফ পায়। চ্যাংরাবান্ধায় বিভিন্ন পণ্য থেকে তো আমদানি তো বন্ধ। এখানে চ্যাংরাবান্ধায় গত 5 তারিখে ডিআরআই এসেছিল, কটন এক্স, সেখান থেকে কিছু পণ্য তারা নিয়ে গেছে। তারপর থেকেও এখানে আর কোনো কটন এক্সের গাড়ি চ্যাংরাবান্ধায় বা বাংলাদেশ থেকে রপ্তানি হয়নি। এই বিষয় নিয়ে কি আপনারা ব্যবসায়ীদের সঙ্গে কোনো বৈঠক করবেন? আমরা অলরেডি কিছু লোকের সাথে করেছি এবং তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আপনারাও আপনাদের তরফ থেকে কমার্স মিনিস্টারকে জানান। আমরাও এই ব্যাপারটাকে টেক আপ করবো যৌথভাবে। যারা যারা এখানে ট্রেড ইউনিয়ন করে, যে সংগঠন ট্রেড ইউনিয়ন করে, তাদেরকেও আমি অ্যাপিল করেছি এবং আশা করি যে এই আন্দোলন যে আরম্ভ হয়েছে, এই আন্দোলনের চাপে তারা কোনো না কোনো ব্যবস্থা করবেন। যদি না করে তাহলে কিন্তু আমরা এই আন্দোলনটাকে আরও বৃহত্তর রূপ দিয়ে করব। কলকাতা থেকে আমাদেরকে যদি 10 বার আসতে হয় তাও আমরা আসবো, কিন্তু একটা রাস্তা বার করতেই হবে। এত লোকের রুজি রুজি, পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই, এখান থেকে লোক পলায়ন হচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এগুলো তো এদেরকেও দেখা উচিত। দাদা, আমরা একটা বিশেষ করে দেখতে পাই চ্যাংরাবান্ধা মেকলিগঞ্জ কুচবিহার ডিস্ট্রিক্টেই বলা চলে, এটা সীমান্তবর্তী এলাকা। সেখানে দেখা যায় যে বিএসএফের যে একটা যাদের যে একটা কর্মসূচি, যাতে কি হয় যারা গেটের ওপারে যায়, যে অর্থাৎ জিরো লাইন থেকে যে ফেন্সি পর্যন্ত 150 থেকে 200 মিটার রয়েছে, সেখানে কৃষকরা সার থেকে শুরু করে বিভিন্ন যখন সরঞ্জাম নিয়ে যায় তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হয় এবং বিএসএফদের চোখ রাঙানো দেখতে হয়। এই বিষয় নিয়ে কী দেখি? আমি জানি এই কুচবিহার, নর্থ 24 পরগনা এবং মালদা ডিস্ট্রিক্টে যে বর্ডারগুলো আছে সেখানকার বিএসএফের যারা আছে তাদের আচরণ ঠিক নেই। তারা মাঝে মধ্যেই কৃষকদের উপরে অত্যাচার করে, চোখরাঙানি করে
এবং হুমকিও দেয় মাঝে মধ্যে। অথচ তাদের 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 কী দোষ আছে? কোনো দোষ নেই। যদি দোষ থাকে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দোষ আছে, তারা ফেন্সিং ঠিক মতো করেনি। আজ পর্যন্ত পুরোটা ফেন্সিং হয়নি। তার সুযোগ নিচ্ছে বাংলাদেশের কিছু লোক, সুযোগ নিচ্ছে, আমাদের দেশেও কিছু খারাপ লোকজন সেখানে সুযোগ নিচ্ছে। তাদেরকে ধরো, তাদের বিরুদ্ধে কিছু করো, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা কৃষিজীবী মানুষ আছে, তাদের উপরে অত্যাচার যেটা হচ্ছে এটা ঠিক না। এর প্রতিবাদ আমরা করে দিচ্ছি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য শ্রদ্ধেয় কামরুজ্জামান কামাল মহাশয় আজকে সভার প্রধান বক্তা, তার বক্তব্য শুনে শেষ পর্যন্ত সভা শেষ করে আপনারা বাড়ি ফিরবেন। বন্ধুগণ, আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা গত 5 দিনের আগে আমরা দেখলাম বাংলাদেশে গত আগস্ট মাসে একটা সরকার পরিবর্তন হলো, তারপরে চলল ভারতীয়দের ওপর, ভারতীয় শ্রমিকদের ওপর বাংলাদেশে কিছু জায়গায় অত্যাচার এবং জায়গায় জায়গায় বিভিন্নভাবে সমাজ মাধ্যমে ভারতবর্ষের ওপর হুমকি, ভারতবর্ষের ওপর হাস্যস্কর টিপ্পনি দেওয়া কিছু কথা এগুলো বলে, এবং ভারতবর্ষের একটা দল তার পেছনে পেছনে লেগে কিছু মূর্খের সংসার হয়েছে, যে যারা এইসব করে বিভেদের রাজনীতি করে আমাদের মূল কর্মসংস্থান, মূল সংস্কৃতি, মূল ইতিহাসকে মুছে দেওয়ার ব্যবস্থা করছে। চাংড়াবান্ধা 150 বছর আগে এই জায়গা দিয়ে যখন রেল বাংলাদেশে ঢুকতো, আমদানি হতো, কলকাতা থেকে পণ্য উৎপাদন আমদানি হতো, এবং এই আমদানিকৃত পণ্য ময়নাগুড়ি যেত, মাথাভাঙা যেত, বিভিন্ন জায়গায় ব্যবসা হতো। মাঝখানে দেশ ভাগ হওয়ার পর, দেশ স্বাধীনতার পর ভাগ হওয়ার পর আমাদের চাংড়াবান্ধার একটা ক্ষয়িষ্ণু জায়গায় পরিণত হয়েছিল। কিন্তু শেষ 30 বছর সীমান্ত বন্দরের ফলে যেই শ্রমিকরা ট্রাক চালাতো, গত 2019-20 অবধি অনেকের বাড়িতে 2টা, 3টা, 4টা ট্রাক থাকতো। আজকে কেন্দ্র করোনার পর কেন্দ্র রাজ্য সরকারের আমাদের ট্রাক মালিকদের বুস্ট আপ করতে পারেনি, তারা আর্থিক দিক দিয়ে সহযোগিতা করতে পারেনি। পাশাপাশি সুবিধা আমি গ্রহণ করবো কিনা, আমি সুবিধা নেব কিনা, সেটার কোনো উত্তর এদের কাছে নেই। সুবিধা গ্রহণ করতে হবে, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত এলাকার ট্রাক যখন ঢুকবে, সুবিধা অ্যাপসের মধ্য দিয়ে রাজ্য সরকারকে হাজার হাজার টাকা গুনতে হবে। এমনিতেই পণ্য আমদানি রপ্তানি অনেকটা কমে গেছে, কিন্তু ট্যাক্স দিতে হবে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। ট্যাক্সটা কমিয়েছে। আমরা বলেছিলাম ট্রাক মালিকদের যেখানে ইন্স্যুরেন্স ফেল, রেজিস্ট্রেশন ফেল করেছে, বাকি আছে টাকা, সেই টাকাগুলোকে সরকার থেকে মাফ করে দেওয়া হোক। কৃষকদের যেমন মনমোহন সিংয়ের সরকার, কংগ্রেসের সরকার ৭৭,০০০ কোটি টাকা কৃষকদের ঋণ মুকুব করেছে। পাশাপাশি কেন্দ্রের সরকার এই 11 বছরে প্রায় 85,০০০ কোটি টাকা বড় বড় শিল্পপতিদের তিনি মাফ করে দিয়েছেন। আমরা গরিব মানুষ, আমরা ব্যাংকে টাকা রাখি, আর সেই ব্যাংক থেকে আদানি আম্বানি টাকা তোলে, আর টাকা তুলে তারা বিদেশে ব্যবসা করে, ইসরায়েলে অস্ত্র কারখানা করে তোলে। আবার সেই অস্ত্র কারখানা যখন ধ্বংস হবে, টাকা দিতে পারবে না, তখন তাদের আদানি ৪৫,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিল, মাত্র 255 কোটি টাকা ঋণ শোধ করতে হয়েছে। অথচ একজন কৃষকের দিনের পর দিন ঋণের সুদের ওপর সুদ এইভাবে বেড়ে প্রতিদিন আমরা খবরে পাবো কৃষক ব্যাংকের ঋণের দায়ে, ব্যাংকের ঋণের জ্বালায়, পেটের জ্বালায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় আইনডিসির পক্ষ থেকে চাংড়াবান্ধায় শ্রমিকদের স্বার্থে আন্দোলন করেছিলাম এবং করছি বলেই কিছুটা জায়গা আমরা করতে পেরেছি। কিন্তু 1.5 মাস আগে হঠাৎ করে 19টি প্রোডাক্ট, 19টি দ্রব্য ভারতবর্ষে ঢুকবে না। ভারতবর্ষে এগুলো ঢুকবে তো জাহাজ বন্দর দিয়ে ঢুকবে, এরোপ্লেন বন্দর দিয়ে ঢুকবে, এরোপ্লেনে আসবে। অথচ এই সীমান্ত বন্দর দিয়ে চাংড়াবান্ধা, ফুলবাড়ি, বনগাঁ পেট্রোপোল থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সীমান্তে এই প্রোডাক্টগুলো আসবে না। কি প্রোডাক্ট? কাঠের তৈরি আসবাবপত্র, খাট থেকে শুরু করে, পালঙ্ক থেকে শুরু করে, চেয়ার, ডাইনিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো চীন বানায়,
চীন বাংলাদেশকে দেয় এবং বাংলাদেশ পরবর্তীকালে সেগুলোকে ভারতবর্ষে আনে এবং ভারতবর্ষের মানুষ সস্তায় কম দামে জিনিসগুলো উপলব্ধ করতে পারে।